آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما সম্মানিত উপস্থিতি মোবারক হো মাহে রমজান সকল উম্মতে মুহাম্মদিয়ার উপরে বাংলাদেশের মুসলিম জাতির উপর বিশেষ করে আমরা যারা এই মসজিদে একাত্রে নামাজ পড়ি আমাদের উপর আল্লাহ পাক মাহে রমজানকে খায়ের ও বরকতের জন্য কবুল ফরমান আমিন। আল্লাহ এই মাহে রমজানের দ্বারা আমাদের গুনাহ খাতা মাফ করিয়ে আমাকে পবিত্র বানিয়ে দেন, জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দান করেন। সৌভাগ্যবান যারা আমরা রমজান পেয়েছি। রমাদানের পূর্বেই অনেক মানুষের বিদায় হয়ে গেছে, আমাদের বন্ধু বান্ধব। এই জন্য আগের থেকে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি করে দেন যেন আমরা রমজান পাই। তো আমরা যখন পাইছি বোঝা গেল আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করছেন। এখন আমাদের আজকে আলোচ্য বিষয়ে প্রথম রমাদানে সে আলোচ্য বিষয়টি আমি ঠিক করেছি যে হাদিস শরীফের আলোকে, সহিহ হাদিসের আলোকে রমাদান কাকে বলে, রমাদানে আমাদের করণীয় কি, রমাদানের ফজিলত কি, রমাদান মাসের বৈশিষ্ট্য কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহে রমজান কেমন ছিল, সাহাবায়ে কেরাম কেমন ছিল, কি বলেন? জানার দরকার আছে না নেই? এক নম্বর কথা তো রমাদান এটা মাসের নাম। রমজান মানে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়া। কেউ কেউ বলেছেন প্রথম যখন রমজান ফরজ হয় দ্বিতীয় হিজরিতে কঠিন গরম ছিল, মানুষ কোফাল মাটিতে টাচ করতে পারত না গরমের কারণে। এই জন্য আগুন যেহেতু গরম আগুন দিয়া জিনিস পড়াইয়া ছাই করে দেয়, তা ওই মাসটাকে গরম মাস, তাই রমাদান রাখা হয়েছে। কিন্তু বিভিন্ন তাফসীর কারকগণ বলেছেন এটার মূল কারণ আরেকটা, যে আসলে রমাদান মাসকে আল্লাহ পাক বান্দার জন্য এমন কিছু বৈশিষ্ট্য রমজান মাসে রেখেছেন, এই বৈশিষ্ট্যগুলো আদায় করিয়া বান্দা রোজা রাখলে, সিয়াম সাধনা করলে তার ভুল ভ্রান্তি
গুনাহ খাতা যা আছে এগুলোকে আল্লাহ রহমত দিয়ে জ্বালাইয়া পড়াইয়া ছাই করে দেবে। আপনি হবেন নবজাত শিশুর মতো নিষ্পাপ যদি রমাদানকে রমাদানের মতো আমরা কাটাইতে পারি। আল্লাহ পাক সেই ব্যবস্থা করে রাখছে। আল্লাহ, এই রমাদান মাসের ফজিলত সম্পর্কে তো বয়ান আগেও হয়েছে, দুই একটা হাদিস আপনার সামনে রাখতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা দাখালা শাহর রমাদান, নবীজি বলেন যখন যখন শাহরে রমাদান প্রবেশ করে, আমরা যখন রমজানে উত্তীর্ণ হই, আজকে 7 রমজান মনে হয়, রোববারে শুরু করেছি না রোজা, আজকে শুক্রবার, আবার 6, আবার আমরা তারাবি পড়েছি কবে? শনিবার দিবাগত রাত্রে। এই রাত্রটা কিন্তু রবিবারের রাত ছিল। আলহামদুলিল্লাহ, এটা বলে দিই যে আমাদের জাতীয় চাঁদ কমিটির ওখানে আমি ছিলাম, মাগরিবের নামাজে এখনো দাঁড়াই নেই, ফোন আসা আরম্ভ হয়েছে পুরা দেশ থেকে। নামাজ পড়িয়ে ফোন ধরতেছি, পুরা দেশ আমার কাছে, সারা দেশের থেকে, অনেক দেশ থেকে আসলো, আমি সব শুনাইলাম অন করে দিয়া। আমাদের উপদেষ্টা সাহেব ছিলেন, ডিসি মহোদয় ছিলেন, তারপর সচিব সাহেব ছিলেন, ডিজি ইসলামী ফাউন্ডেশন ছিলেন, বিরাট একটা টিম, ওলামায়ে কেরাম ছিলেন। তো খুব দেরি হয় না, 5-7 মিনিটের ভিতরে আমরা ফয়সালা উত্তীর্ণ হয়েছি যে যদিও 29 তারিখের, কিন্তু চাঁদ দেখা একবারে প্রমাণিত সব জায়গায়। সিলেট, বগুড়া, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, টেকনাফ, কুমিল্লা, ফেনী, সব জায়গার থেকে মুহূর্তের মধ্যে ফোন আসতেছে। সেই মোতাবেক আমরা রোজা রেখেছি, রোববার প্রথম রোজা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা শাহরু রমাদান, রমজান মাস প্রবেশ করার সাথে সাথে ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের, আকাশের গেটগুলো খুলে দেন রমজানের সম্মানার্থে। ওয়াফি রিওয়ায়াতিন, এটা বুখারী শরীফের হাদিস। বুখারীতে আরেকটা হাদিস আছে, কয়েক হাদিস পরে সেখানে আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন রমজানের। 2 নম্বর কি করেন? ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের গেট ক্লোজ। রমজান মাসে রমাদানের সাথে জাহান্নামের সম্পর্ক নাই, গেট বন্ধ। রমাদানের সাথে জান্নাতের সম্পর্ক, গেট খোলা, সব গেটগুলা খোলা। সুলসিলাতি শায়াতিন ওয়া সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যে শয়তান জিন মানুষকে কি করে? গুনাহ করায়, কুমন্ত্রণা দিয়া দিয়া। এদের সবাইকে আল্লাহ পাক আবদ্ধ করে রেখেছেন, যাতে রমাদান মাসে কম পবিত্র রমাদানের ফজিলত হিসাবে তার সম্মানার্থে আল্লাহর বন্দাদেরকে যেন তারা ডিস্টার্ব করতে না পারে। আল্লাহর রহমত দয়া কি বলবেন। গুনাহ তো আমরা 2 কারণে করি। এক কারণে নফসের কারণে, মনের অবৈধ চাহিদার কারণে, আরেকটা হলো ইবলিসের প্রবঞ্চনার কারণে। বাইরের সাইডটা, ইবলিসের প্রবঞ্চনার এই সাইডটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন রমজান মাসে। এটা তো আমার জন্মগতভাবে আছে,
মনের চাহিদা, খারাপ চাহিদা, খারাপ অভ্যাসের চাহিদা, গুনার মজা, এইটা কিন্তু চালু আছে। এক দুশ্মন বন্দী আছে, আরেক দুশ্মন সামনে আছে। তাই এটার থেকে মুক্তি পাওয়া একটু সহজ আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে। বুখারী শরীফ 1766 নম্বর হাদিস আপনাদের কাছে পেশ করলাম। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নম্বর 2, আরেকটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, এটাও বুখারী শরীফের হাদিস। قال النبي صلى الله عليه وسلم, رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, as-salawatul khams wal jum'atu ila jum'ah wa ramadhanu ila ramadan mukaffiratun ma bainahunna idha ijtanabal kaba'ir aw idha ijtunibal kaba'ir। বড় গুরুত্বপূর্ণ হাদিস। শব্দ কম, অর্থ বিশাল। 3টা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। 1 নম্বর কথা, 5 ওয়াক্ত নামাজ। কিছু গ্যাপ দিয়ে দিয়ে টাইমের পরে আবার নামাজ আসে। এই যে এখন জুমা পড়তেছি, আবার আসরের নামাজ আসবে, আসর পড়লাম, মাগরিব আসবে, এশা আসবে। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যদি আমি জুমার নামাজও পড়লাম, তারপরে আসরও পড়লাম, আসর পর্যন্ত জুমার থেকে নিয়ে যত গুনাহ আছে সব গুনাহগুলো এই 2টি নামাজ কাফারা হওয়ার জন্য যথেষ্ট। এইভাবে মাগরিব থেকে এশা, এশার থেকে ফজর, ফজর থেকে যোহর, এক নামাজ আরেক নামাজ পর্যন্ত এই টাইমে যত গুনাহ হবে, নামাজের পাবন্দি যারা করবে, গুরুত্ব সহকারে জামাতের সহিত নামাজ আদায় করবে, নামাজের মূল্যায়ন সবচেয়ে বেশি যার কাছে 5 ওয়াক্ত নামাজের, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ খাতা হবে, এইগুলো পরের নামাজের দ্বারা আল্লাহ পাক সব মাফ করে দেবে। এটা বুখারী শরীফের হাদিস। নম্বর 2, আল জুমআতু ইলাল জুমআ। আজকে জুমার নামাজ, আগামী 14 তারিখ আরেকটা তারিখ আসবে জুমার নামাজ, ঠিক কিনা? আমাদের আজকের জুমা যদি আল্লাহ পাক কবুল করেন, আজ থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত যত গুনাহ হবে, আগামী জুমাটাও আজকের মতো আসি যদি পড়তে পারি ঠিক মতো, তাইলে আল্লাহ পাক মাঝখানের পুরো সপ্তাহের গুনাহ মাফ করে দেবে। 2, 3 নম্বর, রমাদান ইলা রমাদান। আজকে রমজান চলতেছে, আগামী বছর আরেকটা রমজান আসবে। আল্লাহ পাক যে হায়াতে বাঁচায় রাখেন, আরেকটা রমজান আমরা পাবো। অতএব বলুন, বিগত বছরে রমাদান পাইছিলাম, এখন এইটাও আমি পাইছি। মাঝখানে 1 বছরের যত গুনাহ খাতা আছে, রমজান টু রমাদান, যদি রমজানের তামাম হুকুক আদায় করিয়া রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ পাক মাঝখানের পুরা বছরের গুনাহ মাফ করে দিবেন, কাফারা হয়ে যাবে। কথাটা এমন সহজ মনে হয়, হুজুর কি বলতেছেন, আমি কি বলতেছেন, রসুল কি বলতেছেন, আর নবীজি কি বলবেন আমাদের গুনাহ এভাবে মাফ হয়ে যাবে? রোজা রাখলাম না, আমি বারবার শব্দটা বলতেছি, রমাদানকে তার হক আদায় করতে হবে। রমাদানের হকটা কি? মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বিশাল হাদিসের গ্রন্থ আছে মুসনাদে আহমদ। সেই কিতাবের মধ্যে এসেছে সহিহ সনদে, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان, যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে, ওয়া আরাফা হুদুদাহু,
যে ব্যক্তি রমজান মাসের হুদুদ সীমা রেখা বুঝবে, পরিধি বুঝবে, রমজানে করণীয় বর্জনীয় বুঝবে, জানবে, আমল করবে। 2 3 নম্বর ওয়া তাহাফফাযা মিম্মা কানা ইয়ামবাগি আন ইয়াতাহাফফায, নিজকে হেফাজত সুরক্ষা করবে ওই সমস্ত বস্তুর থেকে, যে বস্তুর থেকে সুরক্ষা থাকা দরকার, জরুরি। গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার অতীতের সব গুনাহ মাফ। কয়টা কথা? 3টা কথা। হাদিস থেকে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানে রোজা রাখে, ওয়া আরাফা হুদুদাহু, রমাদান মাসে করণীয় বর্জনীয় হুদুদ সীমা রেখা মজবুত করিয়া জানে আর আমল করে, সীমা লঙ্ঘন করে না, করণীয় কাজ ছাড়ে না, বর্জনীয় কাজ করে না। ওয়া তাহাফফাযা মিম্মা কানা ইয়ামবাগি আন ইয়াতাহাফফায, নিজকে পবিত্র রাখলো, সুরক্ষা রাখলো যেই সমস্ত বস্তুর থেকে সুরক্ষা রাখা জরুরি। এই 3 কাজ যে করতে পারলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার অতীতের গুনাহ মাফ। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত গুনাহ মাফ। শর্ত হইল আমার রোজার মধ্যে 3টা জিনিস থাকতে, রোজাও রাখতে হবে, রমাদানের হুদুদ সীমা রেখাও জানতে হবে, এবং আমাকে সুরক্ষা রাখতে হবে, সমস্ত করণীয় বস্তু দিয়ে সাজাইতে হবে নিজকে, বর্জনীয় কাজ থেকে আমাকে রক্ষা করতে হবে। এই ব্যাখ্যা ছাড়া আপনি বুঝবেন না। দিনের মধ্যে শোবে সাদের থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত 3 কাজ থেকে বিরত থাকার যে এটা অর্থ রোজা, এইটা হলো পেটের রোজা। পানাহার করলাম না, পেটের মধ্যে কিছু ঢুকাইলাম না, যৌনাচার করলাম না, এই 2-3টা কাজের নাম হইল রোজা। এটা বাহ্যিক রোজা। কিন্তু আগে বলছি, আমি শুনাইছি হাদিস থেকে, তাফসীর থেকে, যে আমাদের রোজা রাখতে হবে পুরা শরীরের রোজা, শুধু পেটের না, শুধু লজ্জাস্থানের না, পুরা শরীরের রোজা। আমার চোখ থাকবে রোজা, এই চোখ দিয়ে আমি গুনার কাজ করব না, গুনার কোনো স্মৃতি আমি চোখ দিয়া দেখব না, পর নারীর দিকে খারাপ নজরে দেখব না। আমার মুখ থাকবে রোজা, এই জবান দিয়ে আমি গীবত করব না, এই জবান দিয়ে মিথ্যা বলবো না, এই জবান দিয়ে তাহলে গালাজ করব না, এই মুখ দিয়ে এমন কটাক্ষ কাকু বলবো না তাদের কষ্ট পায়, ইজায় মুসলিম হারাম। এই জবান থেকে আমি হারাম বস্তু খাবো না। আমার ইফতার হবে হালালে, সেহরি হবে হালালে, যাকে ইফতার করাবো সেই মালটা হবে আমার হালালে, সেহরির জন্য টাকা দেব এতিমখানায়, মাদ্রাসায়, সেটা হবে হালালে। আমার রোজাটা মুখের রোজা হয়ে গেছে। কানের রোজা হইতে হবে, শ্রবণ শক্তি, এটা রোজা রাখবে কেমনে? আমি এই কান দিয়ে সওয়াবের কথা, মুবাহ কথা ছাড়া কোনো হারাম কথা শুনবো না, নাজায়েজ কথা শুনবো না। যাহা শুনবো কোরআন তেলাওয়াত শুনবো, যাহা শুনবো কোরআন হাদিসের বয়ান শুনবো, যাহা শুনবো মুবাহ কাজ শুনবো, বৈধ কাজের কথা শুনবো। দুনিয়াবি কত কাজ আছে আমার বৈধ কাজ, নাজায়েজ কাজ নাই। যদি আমি না করি, যদি আমি সারাক্ষণ
কানের মধ্যে দিয়ে দেখে আমি ড্যান্স উপভোগ করি, গান বাদ্য শুনি, মজা নিই। মুখে রোজা, কান রোজা রইল না, এ কানে গীবত শুনি, পরনিন্দা মানুষের। গীবত মহাপাপ। একটা সম্মানী মানুষকে জনগণের সামনে অপমানিত, অবদস্ত করা, এমনভাবে তার বিরুদ্ধে প্রপাগান্ডা করা, ষড়যন্ত্র করা, যাতে সে সমাজের ভিতরে নিকৃষ্ট হইয়া যায়, লজ্জিত হইয়া যায়, মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, এমন উদ্দেশ্যে তার পিছনে যত গীবত, তার দোষ আমি চর্চা করব, সব হবে গীবত। সুতরাং রোজা মানে যেই রোজায় 1 বছরের গুনাহ মাফ, সেই রোজার জন্য শর্ত আন ইয়াতাহাফফাযা বিকুল্লি মা ইয়ানবাগি আন ইয়াতাহাফফায ওয়া আরাফা হুদুদা। রোজার হুদুদ, সীমা রেখা আমার জানতে হবে, রোজার হাকিকত জানতে হবে, সেইভাবে সিয়াম সাধনা করতে হবে। এক কথায় আমার কমপক্ষে পুরা বডি, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোন অঙ্গের দ্বারায় আমি নাফরমানি, অবৈধ গুনার কোনো কাজ করব না, কোনো মানুষকে কষ্ট দিব না, কোন হারাম পথে যাব না। আমার পুরা বডিটা তাহাফুজ সুরক্ষিত সমস্ত গুনাহ অপরাধ থেকে। এই রোজা হবে কামেল রোজা, পরিপূর্ণ রোজা। আল্লাহ কবুল ফরমান আমাদের, আল্লাহ তৌফিক দিন। এই জন্য এই হাদিসের মধ্যে একটা শব্দ আছে, ইদাস্তানাবাল কাবায়ের। হে মুসাল্লি, তোমার 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ আরেক নামাজের জন্য কি হবে? কাফারা, গুনাহ। তোমার এক জুমার থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের 1 সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে আগামী জুমা। আগামী রমজান পর্যন্ত, এই রমজানের মাঝখানে যা কিছু হবে কাফারা হয়ে যাবে। নবীজি এই 3টা কথা বলিয়া লাস্ট হবে ইদাস্তানাবাল কাবায়ের। যদি সেই সিয়াম সায়েম রোজাদার কি করে? কবিরা গুনাহ থেকে নিজকে হেফাজত রাখে। কার কথা? জনাবে রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদাস্তানাবাল কাবায়ের, ইদাস্তানাবাল কাবায়ের। কবিরা গুনাহ করব, রোজাও মুখে, এই রোজার কোনো মূল্য নাই। হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ, এই গুনাহ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে একটা চমৎকার ঘটনা। 2টা মহিলা এত ক্লান্ত হয়ে গেছে রোজা রাখি, পিপাসায় তাদের বুক ফেটে যায়, মরে যাওয়ার সম্ভাবনা। কিছু লোক দিল ইন্না লিল্লাহ, এই 2টা মহিলা রোজা রাখিয়ে মারাই যাবে। আমরা বিধানটা রসুলের কাছে খবরটা পৌঁছানো দরকার। রোজা তো একটা আল্লাহর বিধান, কিন্তু প্রাণ চলে যাবে আল্লাহর গোলামি করতে করতে, এটাকে আল্লাহ পছন্দ করবেন নাকি তাদের জন্য রোজা ভঙ্গ করার অনুমতি রসুল দিতে পারেন? এই উদ্দেশ্যে সাহাবীরা নবীকে জিজ্ঞেস করছেন। আল্লাহ নবীজি বলেন, ওই 2 মহিলাকে নিয়ে আসো আমার কাছে। পর্দা সহকারে 2 মহিলা আসছেন। আসার পরে নবী রাসূলুল্লাহ পেয়ালা দিছে, এই মহিলারা পেয়ালার মধ্যে 2 জন বমি করো। যখন পেয়ালার মধ্যে বমি শুরু করছে, দেখে যে আস্তা কাঁচা কাঁচা গোশত আর রক্ত পুরা ভর্তি হয়ে গেছে নবীজির সামনে, সাহাবায়ে কেরামের সামনে। এবং পরে সুস্থ হয়ে গেছে। আল্লাহ রসুল চমৎকার হাদিস, এই 2 মহিলার সঙ্গে কি বলছেন? ইন্নাহা
ইন্না হাতাইনে সামাতা সামা, এই দুইজন নারী রোজা রেখেছে আম্মা আহাল্লাল্লাহু লাহা, আল্লাহ তাদের জন্য যেটা হালাল করেছিল সে হালাল কাজ থেকে তারা বিরত থাকছে। খানা হালাল, পানি পান করা হালাল, ঠিক কিনা? হালাল কাজ থেকে বিরত রাখছে। ওয়া আফতারা মা কানা লাহুমা মিন আলা হারাম, তারা তাদের উপরে যেটা হারাম ছিল, সারা জীবন হারাম, সেই হারাম থেকে তারা রোজা রাখে নাই, হারাম দিয়ে ইফতার করছে। হালাল দিয়ে রোজা রাখছে, হারাম দিয়ে ইফতার করছে। অর্থ কি? হালাল দিয়ে রোজা রাখার অর্থ হলো, আমি তো এই মহিলারা তো খাওয়া দাওয়া করে নাই সারাদিন, যাকে আমরা রোজা বলি, পেটের রোজা, এই রোজা তারা আগের থেকে রাখছে। তাইলে হালাল জিনিস ছিল, আল্লাহ বিশেষ টাইমে হারাম করছেন। আল্লাহর কথা মানিয়া তুমি হালালকে হারাম মানলা, কিন্তু যে আল্লাহ তোমার জন্য চিরকালের জন্য হারাম করে দিল গীবত, সেই গীবত কিন্তু তোমরা বর্জন করলা না, গীবত উপরে আমল করতে থাকলা। এই জন্য হারামটা ইফতার করলা, হারামটা খাইলা আর হালালটা বাদ দিলা। এই জন্য আল্লাহ পাক তোমাদের উপরে এরকম আযাব দিয়েছিল, কঠিন অবস্থা, মৃত্যুর উপক্রম হয়ে গেছিল দুইজন। আপনার রাসূল বলছেন এদের অপরাধ হইল এরা দুইজনে বসিয়া শুধু স্বামীর গীবত করছে, বসে বসে সেখানে। ইয়াকুলু লুহুমান নাস, কোরআনের মধ্যে আছে অন্যের গীবত করা হইল। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি কি পছন্দ করবা তোমার আপন ভাইয়ের কাঁচা গোশত দিয়া তুমি নাস্তা করবা, বক্ষণ করবা? খারাপ লাগবে না তোমার? অবশ্য লাগবে, তো গীবত করে এরকম। মুহতারাম হাজরিন, অসংখ্য হাদিস আমাদের সামনে রমজান সম্পর্কে আছে। আরেকটা হাদিস এটাও শোনাই দিই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم رغم عنه رجل ذكرت عنده فلم يصلي عليه, ওই ব্যক্তির ধ্বংস কামনা করি, সে হালাক হয়ে যাক। কোন ব্যক্তি? যার কাছে যুকিরতু ইনদাহু, আমি নবীর নাম জিকির হইছে, সে আমার নাম শুনিয়া একবার দরুদ শরীফ পড়ে নাই। রাসূল বলেন আমার নাম শুনিয়া দরুদ শরীফ পড়ে না, সে ব্যক্তি হালাক হয়ে যায়। ওয়া রাগাইমা আনহু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদান সুম্মান সালাকা ক্বাবলা ইউগফারা লাহু, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পেয়েছে, রমজান অতিবাহিত হইয়াই গেল, মাস শেষ হইয়া গেল, কিন্তু শেষ পর্যন্ত সে ইবাদত করে, সিয়াম সাধনা করে তার গুনাহ মাফ করাইতে পারল না, সেই ব্যক্তিও ধ্বংস হওয়ার উপযুক্ত। দেখেন হাদিসটা, গুনাহ মাফ করাইতে হবে। মাগফিরাতের এই মাস, রহমতেরও মাস, বিশেষ করে মাগফিরাত, গুনাহ মাফ হইয়া গেলে কিন্তু আমাদের মুক্তি। হাজারো নেক আমল করেন, একটা গুনার দ্বারায় সব নেক আমল বরবাদ হয়ে যাবে। 3 নম্বরে বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আদরাকা ইনদা আবাহুল কবির ফালাম ইয়াদখুলাহুল জান্নাতা, যেই যুবক, যে সন্তান মা বাপ পিতা মাতাকে পেয়েছে, বৃদ্ধ অবস্থায় পেয়েছে, এরপরেও বৃদ্ধ অবস্থায় পিতা মাতার খেদমত করি, তাদের মাধ্যমে সে জান্নাতে যেতে পারলো না, বা পিতা মাতা তাকে জান্নাতে নিতে পারলো না,
ওই ব্যক্তিও ধ্বংস হবার উপযুক্ত। তিনটা বড় কথা, পিতা মাতার খেদমতের গুরুত্ব, মাহে রমজানে রমজান সাধনা করার গুরুত্ব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আলোচনা হয় তখন দরুদ শরীফ পড়া একবার ওয়াজিব। এক বৈঠকের মধ্যে, এক বৈঠকে 10 বার নাম শুনতেছেন, 100 বার, একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওয়াজিব। বারবার পড়া সুন্নাহ বা মুস্তাহাব। মুসলিম শরীফের হাদিস শুনেছি আপনাদেরকে, যখন এই হাদিসটা আসলো, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহি আশরা, রাসূল বলেন যে এই ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করলো, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করেন। এই হাদিসটা শুনিয়া রাসূল পাইয়া এক খেজুর বাগানের মদিনাতে গিয়ে নামাজ পড়ছে, শুকরিয়ার নামাজ, যে আমার উম্মতের জন্য কি সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেছে। আমার উম্মত যদি আল্লাহ পাকের রহমত চায়, একেবারে সহজ করে দিয়েছেন আমার আল্লাহ, শুধু নবীর উপর দরুদ পাঠ করলেই দেখা যায় 10টি রহমত নাযিল হয়। মুহতারাম হাজরিন, কথা অনেক, আরো দুই একটা কথা আলোচনা করছি। এই রমাদান মাসে আমাদের করণীয়, রমাদান মাসে বিশেষ করে কয়েকটি ইবাদত আমাদের জন্য আল্লাহ পাক দিয়ে রাখছেন। এটা বড় গুরুত্বপূর্ণ এবং যত্নবান হইয়া এই আমলগুলো আমাদের করতে হবে। 1 নম্বর, রমাদানের বৈশিষ্ট্য বা রমজানের আমল, সে আমলটা সবাই জানি, কোরআনে আছে, হাদিসে আছে, সব জায়গায়, তার নাম সিয়াম, রোজা রাখা। আর রোজা রাখার আজকের থেকে অর্থ আমরা মনে রাখবো, ইনশাল্লাহ আমিও রাখবো, আপনারাও রাখবেন। আমরা যেটা সমাজে রোজা বুঝি, এটা রোজা না। আসল রোজা হইল আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ সব থাকবে রোজা। আমার পুরা দেহ দিয়া যদি আমি আল্লাহর গোলামি করতে পারি, আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ না হয় রোজা অবস্থার মধ্যে, এইটাই রোজা। এই 1 নম্বর। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আল্লাহ পাক করেছেন দিনে রোজা ফরজ, আমি রাসূল করেছি রাতে তারাবির নামাজকে সুন্নত। সুবহানাল্লাহ, তারাবি সুন্নত। তারাবির নামাজে 3টা সুন্নত আছে। একটা হলো শুধু নামাজটাই সুন্নত, একা একা পড়তেছেন, নামাজ পড়তেছেন 20 রাকাত তারাবি সুন্নত। আর একটা হলো জামাতের সহিত পড়তেছেন, এইটা হলো আরেকটা সুন্নত। আরেকটা হলো খতমে কোরআনও শুনতেছেন, 30 পারা কোরআন খতম হয়ে যাচ্ছে, আপনি মুসল্লি, আরেকটা সুন্নত। সুবহানাল্লাহ, কয়টা সুন্নত? যারা একা একা নামাজ পড়েন রাতে 12টার পরে আসিয়া বাসার মধ্যে, সুন্নত আদায় হয়ে গেছে, 2টা সুন্নত থেকে বঞ্চিত, জামাত পান নাই, খতমে কোরআনও পান নাই। আর যারা মাশাআল্লাহ জামাতের সহিত ছোট ছোট সূরা দিয়া 20 মিনিটে তারা বিশেষ তারাবি, মানে তাড়াতাড়ি, তারাও সুন্নত পালন করছেন, জামাতও পড়ছেন, 20 রাকাত তারাবি করছেন। যারা 30 পারা কোরআনের হাফেজের পিছনে খতমে কোরআন নিয়ে নামাজ পড়তেছেন, তাদের জন্য আল্লাহ পাক 3টা সুন্নত বরাদ্দ করে রাখছে। সুবহানাল্লাহ। এই সুন্নত যত, এইগুলাকে নষ্ট করার পিছনে কিন্তু ইবলিস আছে তত। ইবলিসটা আমাদের এই সোয়াবগুলোকে নষ্ট করার জন্যে মানুষের ভিতরে কিছু রমজান তারাবি নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দিয়েছে। ঢাকা শহর ঘুরে আসেন আপনি, অধিকাংশ শহরের অবস্থা হইল পুরান ঢাকার ভিতরে বেশি।
হাফেজ সাহেব তারাবি পড়ে, কেউ কিছু বোঝে না, ইয়া আলামুন তা আলামুন ছাড়া আর কিছু বোঝা যায় না কি করতেছে। আর একটা টোনও আছে, এই টোনে শব্দ কেটে কেটে পড়ে যাইতেছে, খবর নাই, আপনি বুঝবেন না। সর্বনাশ, এদের এই তারাবি দিয়ে কোনো লাভ নেই। যারা শুনতেছে তারও কিচ্ছু হবে না, যারা পড়তেছে তারও কোনো লাভ হবে না। তারাবিতে কোরআন পড়তে হবে সহি শুদ্ধ করে, পরিষ্কার ভাষায়, একটা শব্দ যেন আমার মুখ থেকে কেটে না যায়। যেমন হারামাইনে শরীফাইনে পড়ায়, আলহামদুলিল্লাহ আমার জানার মতো আমাদের এই মসজিদের ভিতরে এই পর্যন্ত তারাবি পড়তেছে খুব সুন্দরভাবে, তাড়াহুড়ো নাই, একদম স্লো না, সহ্য নেই। অনেকে এটা ধৈর্য দিতে পারে না, রাগ করে চলে যায় পেছন থেকে, যে এতক্ষণ কে দাঁড়িয়ে থাকবে। আমি তো তারাবি পড়ি, আমার মাদ্রাসার ভিতরে 2.5 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা তারাবিতে দাঁড়িয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এখন তো বুড়া হয়ে গেছে, যখন জওয়ান ছিলাম তখন 3 ঘন্টা। 10 দিনে কোরআন খতম। কেমন খতম? হারামে যেমন তেলাওয়াত করে ওইভাবে তেলাওয়াত, কোনো তাড়াহুড়া নাই, এইভাবে তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে। 4-5 জন হাফেজ সাহেব আছে, পুরা খতম কোরআন দিয়া খতমে কোরআন। তারপরে আমি হারামের দিকে রওনা হই। শেষ 10 দিনের ফজিলত তো সবচেয়ে বেশি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহা, যদি রমজানের শেষ দিনগুলো এসে যাইতো, ফাসাদ্দা মিজারাহু, জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ফেলতেন এবং ওনার চেহারা পরিবর্তন হয়ে যেত। তাগাইয়ারা লাউনুহু, উনি কেমন কেমন যেন চেহারার ভিতরে, উনি আর বিছনা তো আসতেন না, সব সময় আল্লাহ ইবাদতের মধ্যে লাগতেন, ইতিকাফ থাকতেন। ইফতাহাল্লাহ ফি দুআইহি, কান্নাকাটি করতেন, দোয়া করতেন। ওয়া কাসুরা সালাতুহু, নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। জিবরিল আমিন আসতেছে, জিবরিল আমিন নবীকে কোরআন শোনায়, নবীজি জিবরিল আমিনকে কোরআন শোনায়। এই কোরআন শোনার ভিতরে পুরো রমজান শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম দিয়ে করলে আপনি 5 নম্বর হাদিস পাবেন। 1, 2, 3, 4, 5 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়র, আমাদের নবী ছিলেন সবচেয়ে বেশি দানবীর। আজওয়াদ, দানবীর। পৃথিবীর শ্রেষ্ঠ দানবীরের নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আজাদু মা ইয়াকুন ফি শাহরে রমাদান, আর রাসূলের দান করার এই বীরত্ব, এটা সবচেয়ে বেশি বৃদ্ধি হয়ে যাইতো যখন রমজান মাস শুরু হইতো। সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, এবং জিবরিল হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল নবীর কাছে আসতেন, জিবরিল নবী রাসূলের সঙ্গে মোলাকাত করতেন, কোরআনের দাওর চলতো রমজান মাসে, তখন নবী ইসলামের দানবীরত্ব এত বাড়তো। রাবি বলেন, ফাহুয়া আজওয়াতু মিনার রিহিল মুরসালা, হঠাৎ করে ঠান্ডা বাতাস, মেঘের বাতাস যখন ছেড়ে দেয়, পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে যেমন ঠান্ডা হয়ে যায়, এত দ্রুত বেগে বাতাসগুলো ছুটে, ঠিক আমার নবীর দানবীরত্ব এরকম পুরো বিশ্বের মধ্যে এইভাবে ছুটত। কত কোটি টাকার কত বড় শিল্পপতি রাসূল ছিলেন। আজকালের এমন শিল্পপতি আছে যাদের টাকা পয়সা অনেক বেশি, নবীজির কত ছিল, কিছুই ছিল না। তো নবীজি এত বড় দানশীল কেমনে হলেন? অর্থাৎ পার্সেন্টেজ হিসাবে নবীর কাছে যাহা থাকতো আসতো সবটা দিতেন। একজন দানবীর পাওয়া যাবে না, সে সব আল্লাহর রাস্তা দিয়ে দিয়েছে। পাওয়া যাবে? আসেন কেউ? অনেক শিল্পপতি এখানে আসেন, কিন্তু যা দিবেন, যেটা বাসায় গেছে লাগবে না, কিছু কিছু দেন আর কি, কিন্তু পুরা সম্পদ দিবেন এমন হবে না। নবীজি পুরা সম্পদ দিতেন। সুবহানাল্লাহ। টাইম আর নাই, আমাকে একটু দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে একটা কথা বলার জন্য। মেহরবানি শুনলে বেশি কথা লম্বা হবে না, 1 মিনিটে শেষ হয়ে যাবে। কাতার সোজা করা মিন ইতমামিস সালাত, নামাজ পূর্ণ হবার জন্য শর্ত। নামাজটা এমন না যে আমি যেমনে চাই, যা চাই তাই হবে। নামাজের একটা সিস্টেম আছে, জামাতের একটা সিস্টেম আছে।
এই যে মসজিদের ভিতরে জুমার দিন যে আপনার কাতারে কাতারে বসছেন না, কাতার ভেঙে যে গোলাকার হইয়া বসতেন আমার চারোপাশে, না জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানা করছেন, কারণ কাতার বন্দী হওয়া এত গুরুত্বপূর্ণ। যদি আপনি কাতার বঙ্গ হইয়া ক্ষতিসহ বক্তব্য শুনেন, পরে আবার নামাজের টাইমে কাতার সোজা করতে করতে সময় লাগবে, পুরা সোজা হবে না। এই জন্য রাসূল বলেন, তোমরা প্রথমে আসি মাত্র কাতারে কাতারে সোজা হইয়া বসে যাও। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হেলাক ইয়াউমাল জুমআ, হালকা বন্দী হইয়া গোলাকার হইয়া জুমার দিনে পড়ছে রাসূল নিষেধ করছে। কেন? কাতারের গুরুত্ব। আমরা এটা বুঝি না, যেহেতু মসজিদে আসা কম হয় বা এইবার আলোচনা কম হয়। আমরা যখন ইমাম সাহেব একামত জন্য উঠবেন, একামত শেষ হওয়ার আগেই আমাদের দরকার ছিল আগে কাতার সোজা করা। যদি কিছু থেকে যায় অসুবিধা নাই, উনি একামত বলতে থাকো, তৎক্ষণিক আমরা কাতার সোজা করে ফেলব। একামতের পরেও 5 মিনিট আপনার সুযোগ দেওয়া হবে সুযোগ করার জন্য, সোজা করার জন্যে। তা আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে ডানে বামে দেখে কাঁধে কাঁধ মিলিয়ে মহাজাত সোজা করি। দাঁড়াইয়া গেলে সামনে কোনো খালি জায়গা পাইলে ওখানে গিয়ে আমি কাতারবন্দি হয়ে গেলাম, পিছনে আমার জায়গাতে আরেক ভাই পিছন থেকে আসলো, একটা জায়গাও সামনে খালি থাকবে না আমার, এবং কাতার হবে সোজা, পায়ের গোড়ালিগুলো হবে সোজা। পুরাটা হয়ে গেলে 2 মিনিটও লাগে না কাতারবন্দি হইতে সোজা করতে আমাদের। বিশেষ করে দেখেন আমাদের মুসল্লার মধ্যে কি সুন্দরভাবে কাতারের ব্যবস্থা করেছে। আপনি কোথায় দাঁড়াবেন, পায়ের গোড়ালি এখানে রাখে দাঁড়ালে। আমি অনুরোধ করব, আমরা ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ নামাজের একটা রুকুন, ফাইনাত তাসফিয়াতুস সুফুফ মিন তামামিস সালাহ, নামাজ তাম পরিপূর্ণ হইতে হইলে কাতার সোজা হইতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যারা মাযুর চেয়ারে বসা আছেন তাদের জন্য মাফ আছে অনেক কিছু। আপনারা তো চেয়ারে আসেন, চেয়ারগুলো সোজা করে দিলে ওই বাবার নামাজ পড়বেন। বাকি আমরা যারা চেয়ারে নাই, আমরা ইনশাআল্লাহ কাতার ঠিক করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক। আর রমজান মাস যেহেতু আসছে, আগামী শুক্রবার আমি 1 শুক্রবার পাবো, তারপর আমি উমরা চলে যাব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া চাই। আর আজকে বয়ান বেশি করতে পারলাম না, হাদিস কয়েকটা শুনাইলাম। আগামী শুক্রবার জাকাতের উপর বয়ান হবে ইনশাআল্লাহ, জাকাত। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক।